মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? তারই ধারাবাহিকতায় সাজ্জাদ পারভেজের আয়োজনে ৩টি রিকশা অসহায় এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দর্শক, এই ইভেন্ট 84 কর্মসূচিতে প্রায় ২৫৭টি কর্মসূচি তারা পালন করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং ২৭ লক্ষ টাকা তারা গরিব এবং অসহায়ের মাঝে বিতরণ করেছে। দর্শক, ইভেন্ট 84-এর যিনি আহ্বায়ক রয়েছেন সাজ্জাদ পারভেজ, তিনি আরও বলেছেন, অসহায় এবং হতদরিদ্র তাদের পাশে এই স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট 84 ব্যাচ রয়েছে, তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন। আপনি জেনে খুশি হবেন, 21 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত আমরা 26 লক্ষ টাকা অসহায় দরিদ্রদের মাঝে উপকরণ কিনেছে, চিকিৎসা সহায়তা দিয়ে তাকে লেখাপড়ার সহায়তা করেছি দরিদ্র শিক্ষার্থীদের। আজকে এই বছর আমরা নতুন রিক্সা প্রদান করছি। তার স্ত্রীর নামে আমরা রিক্সা দিলাম, যাতে করে তার স্ত্রীর গুরুত্ব বাড়ে ফ্যামিলিতে, সেই সব কিছু মেনটেন করবে। আমরা চাই নারীরা জেগে উঠুক, সে তথ্য থেকে আমরা এই 3 জনকে আজকে এই রিক্সা দিলাম, এবং এই রিক্সা প্রকল্প চলমান থাকবে। আশা করি 84 ইভেন্ট মানবিক সহায়তা তারপর কার্যক্রম চালিয়ে যাবে। সিটি কর্পোরেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা শাখায় কাজ করতাম। চাকরি গেল ওই 60 বছর আইডি কার্ডের বয়স ধরিয়া বাদ দিয়ে দিস। গাড়ি দিয়ে আমার সংসারটা চলবে ভালো। আমি গাড়ি পেয়ে আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া। না মোটামুটি উপকার ভালো ইবেন চালালে ওই আনেটা নিজের ইবেন বা নিজে ভাড়া দেওয়া লাগলে না, ভাড়া চালাইতাম পাকিস্তানের ভাড়াটা লাগলে না কে এইটা চালাইতে পারবো। আমি অনেকদিন বসা ছিলাম, সংসার টানতে একটু কষ্ট হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ যে এইটা চালাইয়া আমি উপকৃত হব। ইভেন্ট গ্রুপের সৌজন্যে আমরা 3টা রিক্সা, আমরা যারা রিক্সা চালায় তাদের ওয়াইফের নাম আমরা দিয়েছি, এবং তার হাজব্যান্ড এটা চালিয়ে ইনকাম করে যেন তার ওয়াইফকে দেখভাল করে, তাদের বিপদে আপদে তাদের কাজে লাগে এবং তাদেরকে স্বাবলম্বী করা। এক্ষেত্রে আমাদের সাজ্জাদ সাহেব আছেন নিবেদিত প্রাণ, তারা কাজ করে যাচ্ছে। 84 ইভেন্ট গ্রুপ খুব ভালো কাজ করে। আরও আগে আমরা এরকম আরও কয়েকটা প্রোগ্রাম করেছি।